হেই ওয়েলকাম ব্যাক। আজ আমরা শিখব বডি ওয়েট রো কীভাবে করতে হয়। সো বডি ওয়েট রো খুব ফান্ডামেন্টাল পুলিং একটা এক্সারসাইজ এবং এটা হরিজন্টাল পুলিং এক্সারসাইজ, মানে বডি হরিজন্টালি আমরা পুল করব। আমরা যখন পুশ আপ করি এটা কিন্তু আমরা হরিজন্টালি পুশ করতেছি, সেখানে আমাদের বডির সামনের মাসলগুলো কাজ করে। এবং আমরা যদি হরিজন্টাল পুলিং এক্সারসাইজ না করি, আমাদের ব্যাকের মাসলগুলো কাজ না করি, আমাদের কিন্তু মাসল ইমব্যালেন্স হতে পারে এবং আমাদের পশ্চারের প্রবলেম হতে পারে। বডি ওয়েট রো করলে আমাদের হোল ব্যাকের স্ট্রেন্থ বাড়ে, আমাদের বাইসেপের স্ট্রেন্থ বাড়ে এবং এটা আমাদের ফোরাম এবং আমাদের গ্রিপের জন্য খুবই দারুণ একটা এক্সারসাইজ। আমরা যারা পুল আপ শিখতে চাই তাদের জন্য এই এক্সারসাইজটা মাস্ট। বডি ওয়েট রো প্র্যাকটিস করার জন্য আজ আমি জিমন্যাস্টিক রিং ইউজ করছি। যাদের জিমন্যাস্টিক রিং নাই তারা পার্কের ডিপস বার ইউজ করতে পারেন। যাদের ডিপস বারের অ্যাক্সেস নাই তারা কিন্তু একটা জাস্ট টাওয়েল নিয়ে আপনার বডি ওয়েট রো বাসাতে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু সেটা জানার জন্য আপনার ভিডিও লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে, আপনি যখন বডি ওয়েট রো করবেন আপনার জিমন্যাস্টিক রিং অথবা বারটা যাতে আপনার ওয়েস্ট হাইট হয়। এটা যদি নিচে চলে যায় আপনার জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে প্রথম দিকেই, আবার এটা বেশি উঁচা চলে গেলে আপনার জন্য ইজি হবে। সো চেষ্টা করবেন প্রথম দিকে এটা যাতে অ্যাটলিস্ট আপনার ওয়েস্ট হাইট হয়। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আপনার যাতে এই রিংটা অথবা আপনার বারটা আপনার ঠিক মাথা সোজা থাকে। তার মানে আমি যদি এইখানে থাকি, লেটস সে আমি মাটিতে শুয়ে গেলাম, এটা ঠিক আমার মাথা বরাবর আছে। থার্ড পয়েন্ট হচ্ছে স্টার্টিং পয়েন্ট। সো বডি ওয়েট রো এর স্টার্টিং পয়েন্ট হচ্ছে ঠিক এইটা, এখানে হোল্ড করে থাকা। সো আমি যখন ঠিক এইখানে হোল্ড করে আসি, আমার মাথা, আমার শোল্ডার, আমার পুরো অ্যাবডোমিন, আমার গ্লুটস এবং আমার লেগস একটা লাইনে আছে। সো এইখানে মাথায় রাখতে হবে যাতে আমাদের এই অ্যাবডোমিনের মাসলগুলা এবং আমার গ্লুটস এটা যাতে একদম টাইট থাকে। সো সেটা কেমন আমি আবার দেখাচ্ছি। সো আমি এখানে এই যে আমার অ্যাপস টাইট, গ্লুস টাইট, আমার চেস্ট আপ, এখানে আমি হোল্ড করব। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি এক্সারসাইজটা করা। তার মানে আমি যখন এখানে আসি, এই যে স্টার্টিং পয়েন্ট থেকে নিজেকে পুল করে উপরে ওঠানো। এটা করার সময় মাথায় রাখতে হবে যাতে এই পুল করে একদম চেস্ট বরাবর আমরা বারটা আনবো অথবা আমরা জিমন্যাস্টিক রিংটা আনবো, এটা যাতে আমাদের চেস্টটা টাচ করে। তার মানে আপনাকে ঠিক এই পর্যন্ত আসতে হবে। 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে যখন পুল করে উপরে যাওয়া হবে, আসার সময় যাতে আমরা আস্তে নিচে নামি। তার মানে ঠিক এরকম, এই যে আমি উপরে গেলাম, এখানে হোল্ড করে রাখতে পারলে একটু ভালো, তারপর আস্তে করে নিচে নামতে হবে। সো পুল, স্লো নামতে হবে, পুল, স্লো নামতে হবে। সো উপরে যাওয়ার সময় যদি একটু ফাস্টও যায়, আসার সময় যাতে একটু স্লো নামি, কারণ আমরা যখন এই ইসেন্ট্রিক মুভমেন্টটা করব বা উপর থেকে নিচে আসবো তখন কিন্তু আমাদের মাসলগুলা বেশি কাজ করবে। আমি প্রথমে বলেছিলাম যারা বডি ওয়েট রো ডিরেক্টলি বার থেকে করতে পারবেন না তাদের জন্য ইজি ওয়েতে আমি দেখাবো যে তারা কিভাবে প্র্যাকটিস করতে পারে। সো লম্বা যদি কোনো বার থাকে অথবা এরকম গ্রিলে, আমি এটা ঠিক এভাবে রাখবো। সো আমার বডি স্ট্রেইট, আমার ব্যাক স্ট্রেইট, একই সাথে এই যে এই টাওয়েলটা ঠিক আমার কোমরের মাঝ বরাবর আছে। এখান থেকে আমি শুরু করব, এটা হচ্ছে স্টার্টিং পজিশন। আমি একটু হেলান দিয়ে যাব এখান থেকে, এই যে ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। সো টাওয়েল দিয়ে বডি ওয়েট রো করার সময় মাথায় রাখতে হবে যাতে মনে হয় আমি ব্যাক থেকে পুল করছি, কারণ অনেকে হয় কি পায়ের উপর এত ভর দিয়ে রাখে, সামনে ভর দিয়ে রাখে যাতে ব্যাকে কিন্তু প্রেশার না পড়ে। সো আপনি যদি একটু হেলান দিয়ে নেন, ব্যাকটা স্ট্রেইট রাখেন, এখান থেকে আপনি চিন্তা করেন যে আপনি ব্যাক থেকে পুল করছেন, আপনি দেখবেন আপনার ব্যাকের মাসলগুলো বেটার এঙ্গেজ করতে পারছেন। এখন দেখাবো যে 3টা কমন ভুল মানুষ বডি ওয়েট রো করার সময় করে। সো প্রথম ভুলটা হচ্ছে এই যে যখন মানুষ রোয়িং এক্সারসাইজটা করে কোমরটা নিচে থাকে, তার মানে অ্যাবসটা এবং গ্লুটস এটা টাইট করে না। সো সবাই এইভাবে করে। সেকেন্ড যে ভুলটা করে সেটা হচ্ছে এই যে হাতটা এইভাবে দেয়, এই যে এলবোটা
ফ্লায়ার আপ হয়ে যায়। হ্যাঁ, আপনি যখন এই এলবোটা একটু এইভাবে করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার শোল্ডারে প্রেশার পড়বে, এটা কিন্তু আপনার ব্যাকে ফিল করবে না। লাস্ট ভুল যেটা করে সেটা হচ্ছে সবাই এতটুকু করার চেষ্টা করে। আপনি যদি ফুল রেঞ্জ অফ মোশনে মানে এক্সারসাইজটা পুরোপুরি না করেন আপনি ফুল বেনিফিট পাবেন না। সো আপনাকে এক্সারসাইজটা একদম উপরে উঠতে হবে, একদম নিচে নামতে হবে। বডিওয়েট রো আপনার ওয়ার্কআউট প্রোগ্রামে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন? সো আপনি যখন বিগিনার আছেন তখন এটা আপনাকে টার্গেট করতে হবে যে আপনি 5টা সেটে 5টা রিপিটেশন করবেন। তার মানে একটা সেটে আপনি 5টা রিপিটেশন মিনিমাম আপনাকে করতে হবে। তারপরে আপনি আরও 4টা সেট করবেন, প্রত্যেকটা সেটের মাঝখানে আপনাকে মিনিমাম 60 সেকেন্ডের রেস্ট দিতে হবে। সপ্তাহে আপনি 1 থেকে 2 বার এটা প্র্যাকটিস করতে পারেন। তো মাথায় রাখতে হবে এটা যাতে রেগুলার না করেন, কারণ প্রত্যেক দিন যদি আপনি এক্সারসাইজটা করার চেষ্টা করেন আপনার ব্যাকের মাসল অথবা আপনার বাইসেপ কিন্তু রিকভার হবে না। সো আপনি প্রতিদিন কিন্তু একই ইন্টেন্সিটিতে বা একই স্ট্রেংথে আপনি ওয়ার্কআউটটা করতে পারবেন না। এই টপিকটাতে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের জানাতে পারেন কমেন্টে, আমাদের মেসেজ পাঠাতে পারেন। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে বেঙ্গল ফিটনেস ট্রাইব, সেখানে জয়েন করতে পারেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর টেকিং কেয়ার অফ ইয়োরসেলফ।